এটি একটি সুন্দরবন জঙ্গল এর বাঘের গল্প। সুন্দরবনের ঘন কুয়াশাচ্ছন্ন ম্যানগ্রোভ বনভূমি, পাতার শোঁদানো শব্দ এবং দূর থেকে পাখির ডাক। সুন্দরবনের হৃদয়ে, যেখানে নদী সমুদ্রে মিলিত হয় এবং ঘন ম্যানগ্রোভ বন প্রাচীন গোপনীয়তা ফিসফিস করে, সেখানে বাস করত এক কিংবদন্তি বাঘ। এই বাঘটি শুধুমাত্র একটি শিকারী ছিল না, বরং একটি বিশাল শক্তি, বুদ্ধিমত্তা এবং রহস্যের অধিকারী এক প্রাণী ছিল। গ্রামবাসীরা তাকে ডাকত বাঘ রাজা, বাঘ রাজা। অন্ধকার বন, যেখানে হারানো পশু এবং অ্যাব্যান্ডান্ড মাছ ধরা নৌকা নদীতে ভাসছে। বছর ধরে গ্রামবাসীদের মধ্যে অদ্ভুত অদৃশ্যতা চলছিল। পশুরা অদৃশ্য হয়ে যেত এবং কখনো কখনো মাঝধারীরা ফিরে আসত না। এই সব সংকেত ছিল এক মানবভক্ষী বাঘের। তবে এটি সাধারণ বাঘ ছিল না, এটি ছিল চতুর, এবং প্রতিটি আক্রমণ মনে হচ্ছিল এক পরিকল্পিত খেলা, যেন বাঘটি একটি খেলা খেলছিল। এক যুবক, শ্যাম, বনে একটি ঝুড়ি নিয়ে হাঁটছে। বনটি অদ্ভুতভাবে নিস্তব্ধ মনে হচ্ছে। একদিন সন্ধ্যায় শ্যাম নামে এক যুবক কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সে বাঘরাজার গল্প শুনেছিল, কিন্তু সে সেগুলিকে বাড়ানো মনে করেছিল। কিন্তু যখন সে ম্যানগ্রোভে আরও গভীরে প্রবেশ করল, তখন এক অদ্ভুত নীরবতা বনটি দখল করে নিল। বনের মধ্যে হঠাৎ নীরবতা। শ্যাম থামে, চারপাশে তাকায়। এক বিশাল ছায়া গাছের ফাঁক দিয়ে বেরোয়। বাঘরাজা, বাঘটি। এবং তারপর ছায়ার থেকে একটি বিশাল আকৃতি বের হয়ে এল। বাঘরাজা, নীরব, দেখে চলেছে। কিন্তু এটি আক্রমণ করল না, বরং এটি শ্যামের চারপাশে ঘুরতে শুরু করল। তার দৃষ্টি তীক্ষ্ণ, তাকে বুদ্ধিমত্তার সাথে পর্যবেক্ষণ করছিল। বাঘের মুখের ক্লোজ আপ, তার চোখ শ্যামের ওপর নিবদ্ধ, এক তীব্র মুখোমুখি। শ্যাম স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। যখন বাঘটি তার দিকে এগিয়ে আসছিল, বাঘটি তাড়াহুড়ো করছিল না। তার চোখে কিছু ছিল, জ্ঞান, শ্রদ্ধা, যেন সে তার ওপর সিদ্ধান্ত নিচ্ছিল শ্যাম কি সত্যিই বিপজ্জনক। বাঘটি মৃদু গর্জন করল, তার ল্যাজটা নেড়ে দিল। তারপর সে পেছন ফিরে চলে গেল এবং জঙ্গলে হারিয়ে গেল। শ্যাম তাকিয়ে থাকে, এখনও স্থির। বাঘটি গর্জন করল, ধীর এবং শক্তিশালী। তারপর তার ল্যাজ নেড়ে দিয়ে সে জঙ্গলে হারিয়ে গেল, ঠিক যেমন সে এসেছিল, নীরবভাবে। শ্যাম সেখানে দাঁড়িয়েছিল, বিচলিত কিন্তু অক্ষত। শ্যাম বাড়ি ফিরে আসছে, এখন হতবুদ্ধি। গ্রামবাসীরা তাকে ঘিরে দাঁড়িয়ে বিস্ময় শুনছে। নদীর উপর সূর্যাস্ত। গ্রামবাসীরা বিশ্বাস করেছিল বাঘরাজা শ্যামকে শ্রদ্ধা দেখিয়ে বাঁচিয়েছে। সেই দিন থেকে শ্যাম আর কখনো বনে প্রবেশ করত না। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় সূর্যাস্ত, গাছের মধ্যে নীরবে চলে যাওয়া বাঘের ছায়া। বাঘটি আর কখনো দেখা যায়নি, কিন্তু তার কিংবদন্তি বেঁচে রইল। বাঘরাজা, এক শক্তিশালী, রহস্যময় এবং বুদ্ধিমান প্রাণী, ছিল সুন্দরবনের নীরব শাসক, একটি ছায়া যা কখনো মুছে যাবে না।